হ্যালো, আসসালামু আলাইকুম। আমি রাকিব হুসাইন। আশা করি সবাই ভালো আছেন। আবারও আপনাদের মাঝে ফিরে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। তো আমাদের আমাদের ভিডিওটি হচ্ছে মাইক্রোসফট অফিস ওয়ার্ড এর হোম মেনুর এডিটিং পার্টের ফাইন্ড, রিপ্লেস অ্যান্ড সিলেক্টের ব্যবহার নিয়ে। তো আর কথা না বাড়ি আমরা আমাদের কাজের দিকে চলে যাই। এজন্য সর্বপ্রথম আমি মাউসের কার্সর লেফট বাটন দিয়ে স্টার্ট বাটনে ক্লিক দিলাম। এখান থেকে আমরা হুইল বাটনটাকে একটু ঘুরাবো। এরপরে আমরা মাইক্রোসফট অফিসে যাওয়ার পরে এখান থেকে আমরা মাইক্রোসফট অফিস ওয়ার্ড 2007 এটাতে ক্লিক দিব। তো আমাদের মাইক্রোসফট অফিস ওয়ার্ডের পেজটি প্রোগ্রাম এবং পেজটি ওপেন হয়ে গেল। ওপেন হওয়ার সাথে সাথে আমাদের এখানে আমরা দেখতেছি হোম মেনুর আন্ডারে এখানের মধ্যে এডিটিং নামে একটি পার্ট আছে। তো এটার উপরে পাইন্ট নামে একটি অপশন আছে। তো পাইন্ট সাধারণত যে কোনো ওয়ার্ড, যে কোনো লেটার খুঁজতে ব্যবহার করা হয়। তো এই জন্য আসলে আমাদের টেক্সটের প্রয়োজন। টেক্সট না হলে বিষয়টা আমি বুঝতে পারবো না। অনেক লেখা থেকে আমি যদি কখনো চাই যে কোনো একটা নির্দিষ্ট ওয়ার্ড আমার চোখে পড়তেছে না, তো সেটা আমি ফাইন্ড দিয়ে খুব সহজে এটাকে আমি বের করে নিতে পারবো। এই জন্য আমাদের কিছু টেক্সটের প্রয়োজন। আমি এখন বই নিয়ে লিখলে অনেক সময় লাগবে, আপনারা বিরক্ত হবেন। এই জন্য আমি আমরা গুগল কম থেকে কিছু লেখা এখন 𝐿 নামে একটি সাইট আছে, এখান থেকে নিয়ে আসবো। তো এই জন্য আমি স্টার্ট বাটনে ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার পরে মাইক্রোসফট অফিসে যাব। এখান থেকে আমরা স্টার্ট বাটনে ক্লিক দিব। ক্লিক দেওয়ার পরে আমরা গুগল ক্রমে ক্লিক দিব। ক্লিক দেওয়ার পরে এখানে আমরা লিখব 𝐿 তো যেহেতু আমি আগেও ব্রাউজ করছি, যার কারণে এটা খুব দ্রুতভাবে চলে আসছে। তো 𝐿 নামে এখানে একটি সাইট আছে, আমি এটাতে ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার সাথে সাথে এখানে অনেকগুলো লেখা এই সাইটটিতে আমরা দেখতে পাচ্ছি। তো এখান থেকে আমি কিছু সংখ্যক লেখা সিলেক্ট করে এরপর আমি এখান থেকে রাইট বাটন ক্লিক দিয়ে কপি করলাম। আমি আবার আমার মাইক্রোসফট অফিস ওয়ার্ডের পেজটিতে ফিরে গেলাম এবং এখানে এসে লেখাটিকে আমি পেস্ট করলাম। তো আমি মনে করতেছি আমি এখানের মধ্যে একটা ওয়ার্ড লিখছি যেটা আমার চোখে পড়তেছে না। তো অবশ্যই আপনার ওই ওয়ার্ডটি এই ডকুমেন্টের ভিতরে থাকতে হবে, নাহলে আপনি খুঁজে পাবেন না। তো আমি মনে করতেছি মেঘনা নামে আমার একটা ওয়ার্ড আমি খুঁজে পাচ্ছি না। তো সেক্ষেত্রে আমি ফাইন্ডে ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার পরে ফাইন্ড ওয়ার্ডের সামনে আমরা এখানে লিখলাম মেঘনা। লিখে আমি যদি ফাইন্ড নেক্সটে ক্লিক দিই, মেঘনা এই ওয়ার্ডটি যদি এই পেজের অন্য কোথাও থাকে সেখানেও ধরবে। এবং আমি যদি চাই যে আমার সেম ওয়ার্ডটি আর কোথায় কোথায় আছে দেখবো, সেক্ষেত্রে ফাইন্ড ইনে যাবো। এখান থেকে কারেন্ট সিলেকশনে ক্লিক দিব। ক্লিক দেওয়ার সাথে সাথে সে এটাকে এইভাবে সিলেক্ট করে ফেলবে। আশা করি ফাইন্ডের যে বিষয়টি এটা আপনি বুঝতে পারছেন। এরপরে পরবর্তী যে অপশনটি আছে এটার নাম হচ্ছে রিপ্লেস। তো রিপ্লেসের যে বিষয়টি সেটি হচ্ছে আমরা যদি কখনো চাই, আমি একটা স্টোরি লিখছি বা আমি মনে করেন যে কোনো একটা প্যারাগ্রাফ লিখেছি, তো তখন দেখা যাবে আমাদের একটা ক্যারেক্টার আছে। এখন আমার বস যিনি বলছে যে ক্যারেক্টারের পরিবর্তন একটি ক্যারেক্টার বসান। ধরেন এক্সাম্পল হিসেবে আমি মনে করতেছি 𝐿 এটা হচ্ছে একটা ক্যারেক্টার। তো এটার পরিবর্তে আমাকে সে অন্য একজন ক্যারেক্টারের নাম বসানোর জন্য বলছে। এখন আমি সেটা আপনাদেরকে রিপ্লেসের মাধ্যমে দেখাবো। তো এই জন্য আমি রিপ্লেসে ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার পরে এখন ফাইন্ড ওয়ার্ডের সামনে আমি যেটা পরিবর্তন করতে চাই সেটা লিখব। তো এখানে এসে আমি লিখলাম 𝐿 লেখার পরে রিপ্লেস উইথের সামনে আমি মনে করতেছি আমাকে বা আমার বস বলছে এখানের মধ্যে আবির বসানোর জন্য। তো আমি এখানে লিখলাম আবির। লেখার পর আমি যদি রিপ্লেসে ক্লিক দিই, ক্লিক দেওয়ার সাথে সাথে আবার যদি ক্লিক দিই, একবার পরিবর্তন হয়ে গেছে। এখন যদি আমি চাই আমার আর যে জায়গাতে 𝐿 আছে ওই জায়গাতে আবির বসবে, রিপ্লেস হলে ক্লিক দেওয়ার সাথে সাথে ও থাকলেই অটোমেটিকভাবে সবগুলোতে পরিবর্তন হয়ে যাবে, আর না থাকলে তো নাই। তো আশা করি রিপ্লেসের কাজটি আপনি বুঝতে পারছেন। এরপরে আমাদের পরবর্তী যে অপশনটি আছে এটার নাম হচ্ছে সিলেক্ট।
তো সিলেক্টের যে বিষয়টি সেটি হচ্ছে অনেক সময় দেখা যায় আমাদের অনেক লেখা হয়, তখন আমাদের মনে হয় যে লেখাগুলোকে সবগুলোকে একসাথে ধরবো। সেক্ষেত্রে আমরা সিলেক্টে যাই, সিলেক্ট অলে ক্লিক দেওয়ার সাথে সাথে সবগুলো লেখা এইভাবে সিলেক্ট হয়ে যায়। তো আশা করি আপনাদেরকে যে 3টি অপশন আমি দেখিয়েছি এটা আপনাদের বাস্তব জীবনে কাজে লাগবে। একবার না বুঝলে আপনি বারবার ভিডিওটি টেনে দেখবেন, স্কিপ করবেন না। এবং আগামী দিন হয়তো আমাদের ইনসার্ট থেকে ভিডিও শুরু হবে। তো এই পর্যন্ত সবাই যতটুকু দেখানো হয়েছে খুব ভালোভাবে প্র্যাকটিস করবেন। আশা করি আপনাদের আর হোম মেনুতে কোনো সমস্যা থাকবে না। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি শেষ করলাম। আশা করি সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।